বাংলাদেশটা হলো মুসলমান অধ্যুষিত বসবাসের একটা উল্লেখযোগ্য দেশ। এই দেশের মধ্যে শতকরা ৯২% মতো মুসলমান বসবাস করে। এই দেশের ঐতিহ্যই হলো মুসলমানদের একটা বিচরণ, আর মুসলমানদের বিচরণ এটা ইসলামী নীতি আদর্শ অনুযায়ী। আপনারা দেখেছেন বা তামাম দুনিয়ার মধ্যে এটা পরিষ্কার দিনের মতো যে আমাদের দেশের মধ্যে যে সংখ্যালঘুরা বসবাস করে তারা কিন্তু, এক কথায় আমি যদি বলি, তারা কিন্তু মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ, এরাও কিন্তু এই দেশের ভিতরে সেই নিরাপদ অবস্থায় বসবাস করার সুযোগ পেয়েছে। এ পারার কারণ হলো যে মুসলমানরা নীতি আদর্শ ইসলামকে তারা ধারণ করে। আর ইসলামী নীতি আদর্শটা এমন এক নীতি আদর্শ যেখানে বলা আছে যে ইসলামী রাষ্ট্রের মধ্যে অন্যান্য সংখ্যালঘু, অন্য যারা বিজাতি থাকবে, তাদের জানমাল ইজ্জতের গুরুত্বটা, আমাদের জানমাল ইজ্জতের গুরুত্ব যতটুকু আমাদের কাছে, তাদেরও জানমাল এবং তাদের উপাসনালয় সহ সেই নিরাপত্তা এরা ইসলামী রাষ্ট্রের তাদের দায়িত্বশীলদের উপর ওইভাবেই গুরুত্ব। যাই হোক, এ দেশটা স্বাধীন হলো আজকে ৫৪ বছর চলছে। আমাদের দেশের মানুষের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের কিন্তু উল্লেখযোগ্য কতগুলো চিন্তা আমাদের আশা, তার ভিতরে মূলত ৩টা স্লোগান। তার ভিতরে একটা হলো সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, যারা মূল্য ৫,৭০০ এত কোটি টাকা, এই টাকাগুলো তো তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে এই টাকাগুলো তারা পাচার করেছে। আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার মায়ের কোল এরা সন্তান হারা করেছে। এদের নির্যাতন, এদের আচরণ, যেটা ইয়ামে জাহিলিয়াত পর্যন্ত ইতিহাসকে হার মানিয়েছে। আপনারা দেখেছেন আয়না ঘরের মতো যে মানুষকে কষ্ট দেওয়া যে কারখানা তারা তৈরি করেছে, এরা তামাম দুনিয়ার ভিতরে ইতিহাস বিরল, এ ঘটনা দেখা যায় না। এখন আমাদের কথা হলো যে এদেশের মানুষ যারা নাকি একটু দুর্বল থাকে, তাদের এখানে আইনের দিক থেকে বিচার পাবে, তাদের ন্যায়, সেই পরিবেশটা দেশে নাই। আমরা দেখেছেন, আমরাও দেখি যে আওয়ামী লীগের সময় যাদেরকে কেসের মাধ্যমে বছরকে বছর, যুগের পর যুগ তাদেরকে জেলের ভিতরে আবদ্ধ করে রাখা হলো, তাদের সংসার বিলীন হলো, সন্তানগুলো বাপের চেহারা দেখার ব্যাপারে তারা কষ্টের দিন রাতে যাপন করলো। আবার এই সরকার পরিবর্তনের পরেই সব আবার বেকসুর খালাস পেল। তাহলে বোঝা গেল যে আইনের ব্যবস্থায়ও এখানে মানুষ বসবাস করার মতো পরিবেশ আসলে বাস্তবে নেই। এরপরে আপনারা দেখেছেন যে এই দেশের ভিতরে যে পরিমাণ চাঁদাবাজ, এমনকি একটা পানের ব্যবসায়ী, আমার ছোট দোকানদার, তার তো একটা পানের দোকানে কী বা বিক্রি হয় আর কী বা তারা টাকা ইনকাম করে, সেখানেও তাদেরকে চাঁদা দিয়ে তারপর তাদের দোকানদারি করতে হয়। রাস্তার পাশে একটা ফলের দোকানদার, তাকেও চাঁদা দিতে হয়। এমনকি চাঁদার ব্যাপারে ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের কন্দলের ভিতরে ২০০ উপর মানুষ নিজেরা নিজেরা মেরে ফেলেছে। এমনকি দেখা যায় যে অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতা পর্যন্ত তাদের কাছে নিরাপত্তা না। এই দেশের ভিতরে ৫ই আগস্ট ২০২৪ যে গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী, মানে বৈষম্য দূর করবে, এই জন্যই কিন্তু মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আজকে মানুষ পঙ্গু হয়েছে, শত শত মানুষ চক্ষু হারিয়েছে। এর তো একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল
যে আমাদের দেশটা সেই পিছনে 53 বছর 54 বছরের সেই ইতিহাস আমরা আর ফিরে যেতে চাই না। এখন আমরা চেয়েছি এই দেশটা স্বাধীন, আমরা স্বাধীনভাবেই দাঁড় হব। আর আমরা ভারত সহ অন্যান্য আধিপত্য যারা বিস্তার করতে চায়, যারা আমাদের দেশকে প্রিসক্রিপশনের মাধ্যমে পরিচালিত করতে চায়, এরা যেন আমাদের দেশকে আর পরিচালনা করতে না পারে। আমাদের দেশ নিয়ে আমরা চিন্তা করব, আমাদের দেশে উন্নয়ন আমরা করব, এবং আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, আর সন্তান মা যেন ওই চিৎকার মেরে আর সেই শব্দ আমাদের কানে শুনতে না হয় যে আমার সন্তান আছে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। এই কথা যেন আমাদের কানে আর শুনতে না হয়। আর শত শত আমার উদীয়মান মেধাবী সন্তানগুলো যারা চক্ষু হারিয়েছে আর কোনোদিন আলো দেখবে না, আর যেন এরকম চক্ষু হারাতে না হয়। আর অনেকে এরকম পঙ্গু অবস্থায় জীবনে আর তারা স্বাভাবিক হবে না, এই পঙ্গুত্ব আমাদের দেখতে না হয়। আর ব্যবসায়ী ভাইয়েরা তারা যেন তাদের নির্দ্বিধায় স্বাধীনভাবে তারা যেন তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, এবং আমাদের দেশের টাকা যেন বিদেশে পাচার করতে না পারে, এবং সর্বত্র যেন একটা সুন্দর পরিবেশ, ন্যায়, সাম্য এবং যেটাকে বলা হয় মানবিক মর্যাদাটা যেন বাস্তবায়ন হয়। এর জন্য 5ই আগস্টের পরে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের ভিতরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্রটা হলো এখন ইসলামের পক্ষের ক্ষেত্র। কারণ সব শ্রেণীর মানুষ পেশা সবাই বলতে গেলে মুখে তাদের একটাই কথা যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, অন্য আদার্স অনেক শাসন দেখেছি, কিন্তু আমরা ইসলামের শাসন, ইসলামী নীতি আদর্শের বাস্তবায়ন এটা আমরা দেখি নাই। এই জন্য আমরা চাইতেছি যে একবারের মতো হলেও আমরা ইসলামী শক্তিটাকে আমরা ক্ষমতার আসনে বসিয়ে আমরা দেখব যে আসলে আমরা যা চাওয়া পাওয়া এটা আমরা পাই কিনা। এর জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় তারা দিন রাত্রি গুনতেছে যে তারা ইসলামের পক্ষে তারা সমর্থন জানাবে। আমি সারা দেশে সফর করার পরই আমার কাছে এটাই মনে হলো। আর সাথে সাথে আপনারা যে বলেছেন যে অন্তর্বর্তীকালী সরকার, তারা তো বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে তারা কিন্তু সরকার গঠন করে নাই। আমরা কিন্তু আমাদের দেশের এই যে কথাগুলো বললাম এটা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু ইউনূস সাহেবকে আমরা তাকে জোরপূর্বকই বলে আমরা তাকে নিয়ে এসেছিলাম। এবং অন্তর্বর্তীকালী সরকার আমাদের চাওয়া পাওয়া ছিল যে দেশের মৌলিক একটা সংস্কার হবে, এরপরে দৃশ্যমান একটা বিচার হবে, এরপরে জাতীয় একটা নির্বাচনের পরিবেশ করবে। কিন্তু আপনার বর্তমানে অন্তর্বর্তীকালী সরকার এবং প্রধান দায়িত্ব পালন করছেন আমাদের ডক্টর ইউনূস সাহেব, সে যে হঠাৎ দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারকে গুরুত্ব না দিয়ে জাতীয় নির্বাচনটা সে হঠাৎ ঘোষণা করলো, এইটা আমরা হতাশ হয়েছি যে তাহলে কি এতগুলো মানুষ জীবন দিল, এতগুলো মায়ের কোল সন্তান হারা হলো, তারা কি বিচার পাবে না এবং এই দেশের মৌলিক সংস্কার কি হবে না? তাহলে আমাদের সেই আগের ধারায় চলে যেতে হবে। এটা কিন্তু আমরা হতাশা আমাদের ভিতরে কাজ করছে। অনেকে যদি এখন আমরা এই কথা বলি তখন বলে আমরা নির্বাচনকে পিছাতে চাই অথবা নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই। এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক, এবং এই কথাটা যারা বলে আমরা বলবো মূলত তারা হলো ক্ষমতা প্রেমিক, তারা দেশপ্রেমিক না, তারা জনগণের বান্ধব না, এবং তারা মানুষের জন্য কল্যাণে তারা রাজনীতি করে না। কারণ আমরা 53 বছর জাতীয় নির্বাচন দেখেছি, সেখানে দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকানো, তারপর সেখানে পেশি শক্তি, সেখানে কালো টাকার দৌরত্ব, তারপর ভোট সেন্টারগুলো মানুষকে ভোট দিতে না দেওয়া, এটা তো আমাদের চোখের সামনে আমরা দেখেছি। এখন যে পরিবেশ আমরা লক্ষ্য করেছি বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের, যে আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, আসলে বাস্তবতা হলো যে বর্তমান অন্তর্বর্তীকালী সরকার সে আইন শৃঙ্খলা যেটা আমরা চেয়েছি এইভাবে কিন্তু পরিবেশ এখনো তৈরি করতে সে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ। এই অবস্থায় জাতীয় নির্বাচন হয়, সেখানে সে আমাদেরকে ঈদের মতো একটা আনন্দ নির্বাচনে সে দেখাবে, এটা কিন্তু একটা ওই স্বপ্নের মতো, এটা একটা আমরা গল্প কাহিনীর মতোটা গল্পই আমরা মনে করছি। তারপরেও জাতীয় নির্বাচনের ব্যাপারে আমি সকলকে বলবো যে আমাদের এই পরিবেশ তৈরি হওয়ায় আমরা কিন্তু যদি আপনি ফেব্রুয়ারি নয়, যদি এর আগেও নির্বাচন জাতীয় করেন, এটা আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমাদের আল্লাহর রহমতে প্রস্তুতি রয়েছে।
সেই হিসাবে আমাদেরকে এই ধরনের কেউ কথা বললে এটা বলবো সম্পূর্ণ একটা অযৌক্তিক, এবং এটা আমি বলবো একটা মিথ্যা প্রচারণা ছাড়া অন্য কিছুই না। আর সাথে সাথে আপনারা বলেছেন যে আপনাদের ইসলামী যে শক্তিগুলো ঐক্যের যে একটা ব্যাপার, আমরা 5ই আগস্টের পরে এই পরিবেশ দেখার পরে আমরা ঘোষণা দিয়েছি যে যারা ইসলামী দল করে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাবো। আলহামদুলিল্লাহ সেই প্রক্রিয়া আমাদের অনেক ভালো এবং সেই অবস্থানটা মজবুত আল্লাহর রহমতে হয়েছে, এবং আশা করি এটা জোট নয়, এটা নির্বাচনী একটা সমঝোতা। আমরা এখানে কিন্তু জোট করলে নেতৃত্বের ব্যাপার থাকে, আরও আদার্স অনেক সুবিধা অসুবিধা থাকে, সেই জন্যে আমরা এই কথা বলেছি। আর দেশের প্রেমিকের কথা আমরা বলেছি, যারা দেশকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণে কাজ করবে, তাদেরকে যদি আমরা ইতিহাস পর্যালোচনার পরে তাদেরকে যদি এই পরিবেশ আমরা দেখি, তাদেরকেও আমরা একসঙ্গে কাজ করার মতো মনমানসিকতা আমাদের রয়েছে। আর আপনার জুলাই সনদের ব্যাপারে আপনারা জানেন যে আমরা বলেছি যে যতটুকু ঐক্যমত্যে কমিশনে যেখানে আলোচনা হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে ঐক্যমত পোষণ করেছে। মূল মূল জায়গাগুলো বিশেষ করে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এটা কিন্তু আমাদের জাতিকে হতাশ করেছে। তারা বলছে সরকার যারা গঠন করবে তারা এসে 2 বছরের মাথায় এটা পাশ করবে। আমরা বিগত দিনের ইতিহাস পড়লে আমরা কি দেখেছি যে এগুলো আলোচনা হওয়ার পরে সরকার আসার পরে অনেকাংশই তারা এটা পাশ করে নাই। এই জন্য যেটা পরে করবেন সেটা আগে করলে সমস্যা কোথায়? তাহলে এই যখন এই কথা বলবে আপনি একমত হলেন, তারপরে আপনি পরের জন্য এটা রেখে দেন, এখানেই তো মানুষের সন্দেহ বাড়ে। এই জন্য আমরা বলেছি জুলাই যে চেতনা এবং জুলাই যে সনদটা তৈরি হয়েছে এটার আইনি ভিত্তি নির্বাচন তফসিল ঘোষণার আগেই আইনি ভিত্তির পরিবেশ করতে হবে। এই জন্য ওখানে সিদ্ধান্ত হয়েছে যে গণভোটের মাধ্যমে এটা আইনি প্রক্রিয়ার পরিবেশ তৈরি করবে। সেখানে আবার বিএনপি একটা কথা বলেছে নির্বাচনের দিন মানুষ থাকবে ভোটের জন্য অতি আগ্রহে, কখন ভোট দেবে, লোক আনবে, অমুক করবে, সমুক করবে। সেখানে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে ওখানে একটা হাসতামশার মতো হয় না, সেখানে টাকারই দেখায় অমুক। যে টাকাগুলো পাচার করে গেছে দেশ থেকে বিদেশে, তার কি 100 ভাগের 1 ভাগও কি এতে খরচ হয়? তাও তো হয় না। আর টাকা তো বাংলাদেশের মানুষের শান্তির জন্য, দেশ সুন্দর করার লক্ষ্যে। এখানে আইনি ভিত্তি জুলাই সনদের এটা আগেই দিতে হবে। এটা আমাদের বাংলাদেশের মানুষের দাবি, জনগণের দাবি এবং আমাদের রাজনৈতিক দলদের সকলের দাবি। সেখানে বিএনপি কেন গরিবেশ করছে এটা কিন্তু আমরা বলবো যে ডালমে কুচ কালো হয়, এর ভিতরে হয়তো বা কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে। এটা আমরা বলবো, তাদেরকে অনুরোধ করছি রাগ করবেন না, বিএনপি যারা করেন বা অন্যান্য যারা করেন, আমরা কিন্তু দেশের জন্যে মানুষের কল্যাণের জন্য বলছি যে গণভোট যেহেতু আপনারাও একমত হয়েছে, সেটা আগে যদি হয় সমস্যাটা কোথায়? এই সমস্যাটা তো আমাদের নজরে পড়ছে না। তফসিল ঘোষণার আগে এটা করলে অসুবিধাটা কোথায়? সেই অসুবিধা আপনারা এটা রাখবেন না, আর মানুষকে কষ্ট দিবেন না। কারণ বারবার আমরা মার্কল সন্তান হারা করেছি, এই দেশকে আমরা বারবার চোরের দিতে ফাঁস বানিয়েছি। এদেশের ভিতরে দেশের টাকা বিদেশে পাচার করার প্রবণতা আমরা দেখেছি, আর এই দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে আপনারা যে কোনো রাজনীতি বলেন বা যারাই করেন, যারা দেশ প্রেমিক রয়েছে, ইসলাম প্রেমিক রয়েছেন, মানুষের পক্ষে যারা কল্যাণে প্রেমিক রয়েছেন, তাদের সকল কথা আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একত্রিত হই, আমরা দেশকে গঠন করি এবং দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য আমরা সবাই কাজ করি। এটা সকলকে আমি আহ্বান দিচ্ছি। এর আগে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় থেকে তারা চাঁদাবাজি করছে। এখন তো কোনো রাজনৈতিক সরকার কারা চাঁদাবাজি করছে। আরেকটা বিষয় হচ্ছে যে গাজীপুরের এ বিষয় তো চাঁদাবাজির ব্যাপারে সে যে দলেরই হোক সে অপরাধী। এখানে চাঁদাবাজ আমরা শব্দ ব্যবহার করেছি, সেখানে পেপার, পত্রিকা, মিডিয়ায় কাদের নাম বারবার আসতেছে সেটা তো আপনারা আমাদের সে ভালো জানেন, কারণ যেহেতু আপনারা সংবাদ দিয়ে কাজ করে এটা আপনারা তালাশ করে বের করে নেন। কিন্তু এর বিরুদ্ধে আমরা কথা বলছি, আর বিশেষ করে ওই কথা আমি ওইভাবে লম্বা করতে চাই না।
আমি এতটুকুই বললাম, এটা আপনারা দেখবেন কারা। আর বিশেষ করে এই যে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে যে হঠাৎ অপহরণ করা হলো, সেখানে তাকে পাওয়া গেল, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন দেখেন কত বড় উদাসীন, যে এখন পর্যন্ত এত বড় একটা কঠিন ঘটনা সে ব্যাপারে উল্লেখযোগ্য তাদের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করছি না। আর এরকম মানুষের জানমালের নিরাপত্তার ব্যাপারে এখানে কিন্তু তারা এখনই ব্যর্থ। আর নির্বাচনে যখন নাকি আসবে, তখন যে আল্লাহ মাফ করুক, আমরা দোয়া করি এই ধরনের ঘটনা না হয়। কত মায়ের কোল যে সন্তান হারা হবে, আর কত মানুষ যে পঙ্গু হবে, আর কত মানুষ যে তাদের এক কথায় একটা সংসার বিলীন হবে, এরকম পরিবেশ আমরা কিন্তু দেখছি। এর জন্যই বারবার বলছি যে সুন্দর লেভেল প্লেইং ফিল্ড এইটা তৈরি না হওয়া পর্যন্ত এই ধরনের ঝুঁকিতে পা দেওয়া, সামনে হাত বাড়ানো, এটা কিন্তু আমরা দেশের কল্যাণের জন্য বিরাট বাধা এবং মানুষের কল্যাণের বড় বাধা, এটা আমরা মনে করছি বিধায় আমরা বলছি। আমাদেরকে যদি কেউ সমালোচনা করেন, গালি দেন, আমাদের কিন্তু ইতিহাস যে 1987 সালে আমাদের দল প্রতিষ্ঠিত হওয়ার পরেও একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। সুযোগ কিন্তু বহুত ছিল। আওয়ামী লীগের চেষ্টা করেছে, বিএনপিও চেষ্টা করে, আরও আদার্স অন্য অন্য দলও কিন্তু করেছে, কিন্তু আমরা কিন্তু এই খুনিদের এবং যারা নাকি দুর্নীতিবাজ এবং যারা টাকা পাচার করে এবং চাঁদাবাজি করে, এদের সহযোগী হয়ে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাবে, এটা কখনো আমরা চাই না। এই বিধায়ী আমরা আজ পর্যন্ত সংসদে আমাদের কোনো এমপি মন্ত্রিত্ব এটা আমরা বেছে নেই। আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ। আমাদের কর্মসূচিগুলো আপনারা দেখেছেন, পেপার পত্রিকা আসছে। আমাদের যুগপৎ যে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন আপনারা জানেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি, গণভোট, এটা জুলাই মানে তফসিল ঘোষণার আগে, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে আপনার মৌলিক সংস্কার, এইগুলোই তো আমাদের মূল দাবিগুলো। এবং আরও বিশেষ করে যারা নাকি আপনার ওই স্বৈরাচার সরকারের দোসর ছিল, তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা, এই দাবিগুলো নিয়েই কিন্তু আমরা মাঠে আছি। এবং আশা করি মানুষ সাড়াও দিয়েছে, এবং আশা করি আপনারা যদি সহযোগিতায় থাকেন, সবাই একত্রিত হয়ে আসেন। 53 বছর তো আমরা দেশ দেখেছি, এখন আমরা দেশ গঠন করার ব্যাপারে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই আন্তরিক হওয়ার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলকে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা একাকার হয়ে দেশের পক্ষে, মানুষের পক্ষে, ইসলামের পক্ষে আল্লাহ আমাদের কাজ করার তৌফিক দান।